সেখানে গিয়ে আমি আমার পছন্দ মতো যা যা ভালো লাগে সব কিছু কিনে নিয়ে আসতে পারলে আমার খুব ভালো লাগে। মানে তখন আমি একদম ফুরফুরা, আমার ভালো লাগতেছে। প্রতি মাসে কত টাকা নষ্ট করে এটা বললে খুব ভুল হবে, কারণ প্রতি মাসে আসলে সে আমাকে এমন কোনো অ্যামাউন্ট দিয়ে রাখে না যে যাও তুমি ক্রেডিট কার্ড দিলাম তুমি কি ইচ্ছে মতো শপিং করো, ইচ্ছে মতো ঘোরো, এটা আসলে হয় না। আমি খুব বাজেট করে চলি, খুব চিন্তা ভাবনা করে টাকা খরচ করি। সেলিব্রিটি আপনারা বলেন না যে আমরা সেলিব্রিটি, তা আমাদের আর কোনো টাকা লাগে না, যেখানে গিয়ে সবাই গিফট করে দেয়। মনে হয় না। ভালোবাসা হলো কি জানেন, টক ঝাল মিষ্টি, সবসময় বিরিয়ানি ভালো লাগে না। না, আমরা অনেক ঘুরি বলতে কি আসলে ঢাকা শহরে তো আমি এনজয়মেন্টের জন্য অন্য কিছু দেখি না। দেখা যাচ্ছে হয়তো বাসা থেকে বের হয়েছি, এখানে ওখানে যাচ্ছি, বেশিরভাগ সময় রেস্টুরেন্টেই যাওয়া হয়। আবার যেহেতু বাসার পাশে দুটো ভালো 5 স্টার হোটেল আছে, তো কোনো কারণ নাই, কিছুই নেই, চলো ওখানে গিয়ে বসে থাকি। আমি আরেকদিন হচ্ছে আমরা কোথা থেকে যেন আসলাম যে চলো ওখানে গিয়ে বসে, আমি ওখানে বসে আমি এখন কি করব, ওখানে তো আমি কিছু করবো না, ওখানে আমি এখন মানে তখন ক্ষুধা ছিল না, তো আমি যেহেতু ওখানে খাবো না কিছু করবো, শুধু শুধু বসে থাকবো, শুধু শুধু বসতে যাবো না, তো আমি পর ওকে নিয়ে চলে গিয়েছি একটা শপিং সেন্টারে শপিং করতে। মানে এরকম আর কি। তো আমাদের তো আসলে তেমন রিক্রিয়েশনের জন্য কিছুই নেই। তো দেখা যাচ্ছে যে কারো যদি বললাম তো যে এই জায়গাতে এসে হয়তো বসলে মন ভালো হতে পারে, সুইমিং করলে ভালো লাগতে পারে, সব কিছু মিলে আর কি, যেহেতু এরকম সচরাচর দেখা যায় না বা পাওয়া যায় না। আমার যদি কোনোদিনও দেখা যায় আজকে আমার মুড খুবই অফ, শরীরও ভালো লাগছে না, আপনি যদি আমাকে বলেন আমার বাসা থেকে হেঁটে আমাকে এই শপিং মলে যেতে হবে, মানে মোটামুটি কাছাকাছি দূরত্বই, যদি আমি হেঁটেই যাব, সেখানে গিয়ে আমি আমার পছন্দ মতো যা যা ভালো লাগে সব কিছু কিনে নিয়ে আসতে পারলে আমার খুব ভালো লাগে। মানে তখন আমি একদম ফুরফুরা, আমার ভালো লাগতেছে। ডাক্তার আমাদের কোনো অসুখ করলে মেডিসিন দেয় না, অল মেডিসিন হলো শপিং। যে বললো যে কোনো খারাপ লাগলে তুমি একটা শপিং সেন্টারে ঘুরে আসো, আমার মন ভালো যাবে, তখন আর কোনো কষ্ট হবে না। না, যেমন অনেস্টলি যে আজকে একদম সত্যি কথা, আমি সকাল থেকে এই পর্যন্ত সকালে উঠে জাস্ট এক কাপ চা খেয়েছি, আর এখানে এসে একটা খেজুর খেয়েছি। মানে আমি এখন পর্যন্ত যে সন্ধ্যা হয়ে গেল আমি কিছুই খাইনি। এমন না যে খেতে ইচ্ছে করতেছিল না, খাইনি, যখন ইচ্ছে হবে তখন খাবো, এরকম বিষয়টা। কিন্তু শপিং করতে আমার খুব ভালো লাগে, ওটা আমার কোনো ছাড় নাই। সকাল 10টার দিকেও যদি করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। প্রতি মাসে কত টাকা নষ্ট করে এটা বললে খুব ভুল হবে, কারণ প্রতি মাসে আসলে সে আমাকে এমন কোনো অ্যামাউন্ট দিয়ে রাখে না যে যাও তুমি ক্রেডিট কার্ড দিলাম তুমি কি ইচ্ছে মতো শপিং করো, ইচ্ছে মতো ঘোরো, এটা আসলে হয় না। আমি খুব বাজেট করে চলি, খুব চিন্তা ভাবনা করে টাকা খরচ করি। ধরেন ক্রেডিট কার্ড দিচ্ছেন না প্রতি মাসে ধরেন 3000 টাকা, না এটা বিশ্বাসযোগ্য না। বিশ্বাস হবে না। আমরা সেলিব্রিটি, তো আমাদের তো মানুষ গিফট করে সব। হ্যাঁ, আমরা সেলিব্রিটি, আপনারা বলেন না যে আমরা সেলিব্রিটি, তা আমাদের আর কোনো টাকা লাগে না, যেখানে গিয়ে সবাই গিফট করে দেয়। আপনার কথা তাহসানের মতন একটু সন্দেহ লাগছে। আপনি একটু বলেন যে আসলে মানুষ প্রচুর গিফট করে। না, প্রচুর গিফট করে বললে ভুল হবে, গিফট পাই আলহামদুলিল্লাহ, অনেকে অনেক কিছুই গিফট করে, ভালো লাগে। দেখা যাচ্ছে যে কেউ যদি একটা চাবি রিংও গিফট করে আমার সেটাই ভালো লাগে, কারণ গিফট তো গিফট। বাচ্চা বলে কি শপিং করবে, চকলেট কিনবে, এগুলোই তো কিনে। আপনি বলেন কেন ভাই, আমরা একটু শুনি। আমি বলি না, আমি আছে এই যে রেকর্ডে এটা বলি, কিছুদিন আগে বলেন যে কত টাকা দেয়, এটা আসলে ভুল কথা। আমি কিছুদিন আগে একটা পুতুল অর্ডার দিয়েছিলাম, তো সেটা সাইজ অনেক বড় ছিল, তো আমাকে বলছে কি আমাকে মিনিসোতে নিয়ে গিয়েছে, ওখান থেকে একটা কিনে দিচ্ছে। তা আমি যেগুলো এনেছি ওগুলো ডিফারেন্ট, মানে টোটালি ডিফারেন্ট, অনেক বড় বড় সাইজ, ওগুলো তো পাওয়া যায় না। ও আমাকে কিনে দেয়, আসছে, তো আমরা গাড়িতে বসেছিলাম, যখন আসছে ও পুতুলটা দেখেই ওখান থেকে বিদায় করে দিচ্ছে। আমার এত কষ্ট হয়েছে ওই দিন, আমি সারাটা দিন মুড অফ করেছিলাম না, সে আমাকে ওটা কিনে দেয় নাই। তারপরে হচ্ছে আমরা এক জায়গায় বসেছিলাম, তো এখানে পরে কি নিয়ে বসে, ঠিক আছে আমি কিনে দেবো, শুনে আমি খুব লাফালাফি করতেছি, খুব খুশি হয়েছি। তারপরে বলেছি না আর দিব না। এই যে মানে মানুষ যে বলে দিয়েই গেছে, বিষয়টা আসলে এরকম না। কত পুতুল পছন্দ না কেন, না আমি বলি তো, বলছি যে পুতুল নিয়ে আসছে, যে কোরিয়ারে পুতুল নিয়ে আসছে, তো আমি দেখি একটা ট্রাক আসছে, ট্রাক আসছে না, মিনি ট্রাক, তারপর বোধ হয় ওরা বিভিন্ন জায়গায়, তারপরে যে দুটো আলমারি নামাচ্ছে, হ্যাঁ আলমারি সাইজ 5 ফিট সাইজ, কত ওগুলো 6 ফিট ছিল, একটা ছিল 5 ফিট। 6 ফিট 5 ফিট, 6 ফিট 5 ফিট পুতুল আমি কোথায় রাখবো? কারণ আমার সাথে তো একজন আছে 5 ফিট, সরি 5 ফিটের একটু উপর, তা এর থেকে বড় আমি রাখতে পারি না, তো সেই জন্য হচ্ছে এই পুতুল আমি নেব, কিন্তু আরও মানে ছোটো সাইজের পুতুল নাও, তোমার থেকে ছোটো সাইজ। ওই যে এমন পুতুলে অর্ডার দিয়েছে, ট্র্যাক করে নিয়ে আসছে। হ্যাঁ, অলমোস্ট ট্রাক। আমি তারপর ওটার সাথে একটা ছোটও ছিল, ওটা 3 ফিটের মতো ছিল, ওইটাও কিনে দেয় নাই, সবগুলাই মানে ফেরত দেওয়া হয়েছে। আমরা এতদিন জানতাম, আপনি কখনো হতাশ করেন না 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 না, একেবারেই ভুল কথা। ইভেন আমি আজকে একটা কথা বলি, ওই দিন কি যেন একটা নিতে চেয়েছিলাম, খুব কম প্রাইস, আমাকে এটা দিবা? ও বলছে না আমি এটা দিব না, একদম ডিরেক্ট না আমি এটা দিব না। আমি বলছি ঠিক আছে দিও না। আমার মন খুব খারাপ, সেটা না নিয়ে আমি বাসায় যাব না। মনে হয় না। ভালোবাসা হলো কি জানেন,
টক ঝাল মিষ্টি সবসময় বিরিয়ানি ভালো লাগে না, আবার অনেক সময় ওই যে ঝাল সবসময় মিক্স করতে, তো ভালোবাসায় দেনা পাওনা সব কিছুতেই টক ঝাল মিষ্টির দরকার।